স্বাধীন বাংলাদেশের আকাশসীমায় নজরদারির ক্ষেত্রে দীর্ঘদিনের এক হতাশা এবং আক্ষেপের অধ্যায় চিরতরে শেষ হয়ে গিয়েছে। দেশের প্রধান প্রবেশদ্বার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে স্থাপিত হয়েছে ফ্রান্সের বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান থেলাসের তৈরি অত্যাধুনিক রাডার। দীর্ঘ কয়েক দশকের পুরনো এবং জরাজীর্ণ রাডারের পরিবর্তে সম্পূর্ণ নতুন এবং অত্যাধুনিক প্রযুক্তির এই রাডারটি আকাশপথের নিরাপত্তায় শুধু বৈপ্লবিক পরিবর্তনই আনেনি, বরং দেশের অর্থনীতিতেও যোগ করেছে বিশাল এক নতুন মাত্রা। নতুন এই রাডারটি বসানোর প্রয়োজনীয়তা আসলে একদিনে তৈরি হয়নি। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে পুরনো রাডার ব্যবস্থাটি চালু ছিল তার কার্যক্ষমতা বা সিগন্যাল ধরার রেঞ্জ ছিল অত্যন্ত সীমিত। এর ফলে সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব পড়েছিল দেশের দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের বিশাল আকাশ সীমায়। ওই এলাকার একটি বিশাল অংশ আমাদের পুরনো রাডারের নজরদারির বাইরে থেকে যেত, যাকে এভিয়েশনের ভাষায় ব্লাইন্ড স্পট বলে। এই প্রযুক্তিগত দুর্বলতার সুযোগ নিয়ে ওই রুট দিয়ে উড়ে যাওয়া বিদেশি ফ্লাইটগুলো থেকে বছরের পর বছর ধরে বাংলাদেশ কোনো নেভিগেশন বা ওভারফ্লাইং চার্জ আদায় করতে পারত না। একদিকে যেমন আকাশপথের চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছিল, অন্যদিকে দেশ বঞ্চিত হচ্ছিল হাজার হাজার কোটি টাকার বিশাল রাজস্ব থেকে। আকাশপথের এই বিশাল শূন্যতা পূরণ করে পুরো আকাশসীমা নিজেদের শতভাগ নিয়ন্ত্রণে আনতে নতুন রাডার বসানোর চিন্তাভাবনা শুরু হয় অনেক আগে থেকেই। সর্বপ্রথম 2005 সালে পুরনো রাডারটি পরিবর্তনের জন্য একটি প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, তহবিলের অভাব এবং প্রযুক্তিগত দিক মূল্যায়নের কারণে সেই উদ্যোগ আলোর মুখ দেখতে দীর্ঘ সময় লেগে যায়।